হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। এই যে দেখেন, রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি। এই যে দেখেন কি রান্না করছি। এই যে দেখেন, আপনাদেরকে বলছি না যে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল করব। এই যে দেখেন, কাঁচা কলা দিয়ে মাছের ঝোল করছি। এই যে দেখেন, বেশি ঝোল করি নাই, কারণ হচ্ছে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল করলে একটু মাখা মাখা করতে হয়। আর এখানে দেখেন ভাত, গরম ভাত আর গরম মাছের ঝোল। থালাও নিয়ে বসছি। এই যে ভাত এখন রেডি করতেছি থালাতে, দেখছেন? তাহলে আজকে কি দিয়ে মাছের ঝোল হচ্ছে? কাঁচা কলা দিয়ে মাছের ঝোল রান্না করছি। কাঁচা কলা দিয়ে মাছের ঝোল কিন্তু ভালো লাগে, কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে করলে ভালো লাগবে না। আদা, জিরা আর হলো কাঁচা লঙ্কা পেস্ট করে দিছি, কারণ এর মধ্যে পেঁয়াজ বাটা দিলে ভালো লাগে না, কেন পেঁয়াজ পেঁয়াজ একটা গন্ধ করে। আর কাঁচা কলাটা নিরামিষ করেই কিন্তু মাছ দিয়ে করছি, কিন্তু মাছের ঝোলের মধ্যে কাঁচা কলা দিলে, কাঁচা কলাটা আবার কেমন করে দিছি, একটু গরম জলে সিদ্ধ করছি, তারপরে তেলে ভাজছি, তারপরে মশলার উপর ছাড়ছি। কারণ হচ্ছে এইভাবে রান্না না করলে না কাঁচা কলা দিয়ে মাছের ঝোল ভালো লাগে না। এই যে দেখছেন, বেশি ঝোল করি নেই, বেশি ঝোল করলেও ভালো লাগে না কাঁচা কলা দিয়ে ঝোল করলে, এই জন্য মাখা মাখা করছি। এই যে দেখেন, সবাইকে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।